জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে আরও একটি ভোগ হচ্ছে গটি পটলা। নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গটি পটলা হচ্ছে একটি অথেন্টিক ওড়িয়া রেসিপি এবং জগন্নাথ দেবের কিন্তু ভোগ প্রসাদের মধ্যে একটি অন্যতম। চলুন দেখে নিই কিভাবে আজকে এই রেসিপিটা আমি তৈরি করছি। তো প্রথমেই আমি এখানে গোটা পটল নিয়ে নিয়েছি, তার খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাথার দিকটা একটু আমি চিড়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমরা মাখিয়ে নেব আর তারপর রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে পটলটা বেশ নরম হয়ে যাবে আর নুনটাও কিন্তু নরমের সাথে সাথে ভেতরে ঢুকে যাবে। পটলগুলো বেশ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। এবারে আমাদের একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর নিয়েছি মৌরি। এবারে নিয়েছি আমি নারকেল আর আমাদের লাগবে আদা। সমস্ত কিছুর একটা স্মুথ পেস্টও আমরা তৈরি করে নিয়েছি। এবারে শুকনো কড়াইতেই আমরা যে পটলটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই পটলটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব সহজের একটা তৈরি হয়ে যাওয়া রেসিপি। এরপর আমরা কিছু শুকনো মশলা ব্যবহার করলাম। তো সেখানে আমি প্রথমেই ব্যবহার করেছি হিং, তারপর দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন নুন, চিনি আর আমাদের লাগবে দুধ। দুধটা কিন্তু আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। এবারে সমস্তটা কিন্তু আমরা হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে ফেলবো। ঢাকা অবস্থায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে কিন্তু দেখা যাচ্ছে যে পটলটা বেশ খানিকক্ষণ সেদ্ধ হয়ে গেছে। পটলটা সেদ্ধ হলে আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারবেন, মোটামুটি কিন্তু 30 মিনিটের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। নামানোর আগে আমি দিয়েছি এখানে সামান্য ঘি। আজকের রেসিপি কিন্তু একদম তৈরি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। নমস্কার, জয় জগন্নাথ।